আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক একা আর যথেষ্ট নয়। দ্রুত গতি, শক্ত সুরক্ষা আর স্মার্ট কমান্ড এই তিনের সমন্বয় না থাকলে যুদ্ধে টিকে থাকা কঠিন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বহুল ব্যবহৃত 8x8 এপিসি হল BTR-80। উন্নত মাইন প্রোটেকশন, নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ সক্ষমতা এবং মাল্টিরোল মডিউলার ডিজাইনের অভাব স্পষ্ট হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় নাম হচ্ছে তুরস্কের অটোকার কোম্পানির তৈরি আর্মা 6x6 বা 8x8 বা আর্মা 2 এপিসি। এর পেছনে বড় কারণ হল বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে তুরস্কের অটোকার নির্মিত কোবরা 1 ও কোবরা 2 ব্যবহার করছে। ফলে লজিস্টিক, ট্রেনিং ও রক্ষণাবেক্ষণের দিক থেকে তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা আরও গভীর করা সহজ হবে। এই ধরনের আধুনিক এপিসি মূলত একটি মডিউলার প্ল্যাটফর্ম। সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী একই গাড়িকে ব্যবহার করা যায় ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল IFV, ট্যাঙ্ক ডিস্ট্রয়ার, মর্টার ক্যারিয়ার, স্কাউট ও রিকন ভেহিকল। স্বাধীন সাসপেনশন সিস্টেম থাকার কারণে পাথুরে পাহাড়, কর্দমাক্ত ভূমি কিংবা দুর্গম এলাকাতেও এই এপিসিগুলো দ্রুত চলাচল করতে পারে। পাশাপাশি অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে নদী, খাল বা জলাশয় পার হওয়ার সময় পেছনের প্রপেলার ব্যবহার করে পানিতেও সচল থাকে, যা বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ভি আকৃতির তলদেশ ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণের আঘাত সরাসরি ওপরে উঠতে না দিয়ে দুই পাশে ছড়িয়ে দেয়, ফলে ভেতরের সেনা সদস্যদের বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়া এসব এপিসিতে থাকে NBC বা নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রোটেকশন সিস্টেম। আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম বসিয়ে ভেতরে বসেই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে অস্ত্র পরিচালনা করা যায়। 7.62 মিলিমিটার মেশিন গান থেকে শুরু করে এমনকি 105 মিলিমিটার গান পর্যন্ত বহনের সক্ষমতা রয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর VT5 লাইট ট্যাঙ্কে ব্যবহৃত কামানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে সিলেট অঞ্চল, যেখানে পাহাড়, নদী ও বর্ষাকালে জলাবদ্ধতা ট্যাঙ্ক চলাচলকে কঠিন করে তোলে, সেখানে এই অ্যামফিবিয়াস এপিসিগুলো হতে পারে গেম চেঞ্জার। একইভাবে বরিশাল ও চট্টগ্রাম পার্বত্য এলাকাতেও এদের ব্যবহার অত্যন্ত কার্যকর হবে। সব মিলিয়ে এই নতুন এপিসি ক্রয় প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চাইলে 3 থেকে 4টি নতুন আর্মড রেজিমেন্ট গঠন করতে পারবে, যা দেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।